একটাই বার্তা, আরও বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের, আরও বেশি করে এগিয়ে যেতে হবে। নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে। খবরের কাগজ খুললেই ভয় হয়, আজ আবার কোনো মেয়ে অত্যাচারিত হওয়ার খবর বেরোবে। এই মন্তব্য নিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে প্রকাশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, মেয়েদের সুরক্ষার জন্য রাজ্য সরকার নানা ব্যবস্থা নিয়েছে এবং যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সমাজে কিছু বদমাইশ লোক সব জায়গাতেই থাকে। উদাহরণ টেনে তিনি বলেন, আমেরিকার মতো দেশেও মাঝে মধ্যে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার খবর সামনে আসে। সবকিছুর ওপর সবসময় নজর রাখা সম্ভব নয়। তিনি আরও জোর দেন মেয়েদের শিক্ষার ওপর। মন্ত্রীর কথায়, মেয়েদের আরও বেশি করে লেখাপড়া করতে হবে, শিক্ষিত হতে হবে এবং এগিয়ে যেতে হবে। মেয়েরা যত এগোবে দেশ তত এগোবে। তিনি মন্তব্য করেন, রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে প্রকাশ্যে এমন বক্তব্য রাখার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের মন্ত্রী নিজেই সমাজে মেয়েদের লাঞ্ছনা ও অত্যাচারের বিষয়টি স্বীকার করায় তা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা ও বিতর্ক তুঙ্গে উঠেছে। কি বার্তা দেবেন আজকে? একটাই বার্তা, আরও বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের, আরও বেশি করে এগিয়ে যেতে হবে। নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে। শুধু পুরুষ এগোবে এটা নয়, এই যে সাংবাদিক এতগুলো আছে, একটাও মেয়ে নেই, তার মানে কি ওই জায়গাটা ওদের কাছে অন্ধকার হয়ে রয়েছে। হচ্ছে না। একটা প্রশ্ন নিজে তুললেন আজকে, খবর কাগজ দেখলে ভয় হচ্ছে, মেয়েদের কথাও কিছু ঘটনা। আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে, মেয়েদের নিরাপত্তার কথা বলা হয়, সেই জায়গায় নিরাপত্তার জন্য সরকার মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে, কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাইশ লোক থাকে। আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেলেছে, 40 জনকে মেরে ফেলেছে। গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে? ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে, কিন্তু আমরা কেউ সহ্য করছি না। আমরা প্রতিবাদ করছি, মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। নিচুতলার কর্মীর কথা বলছেন, সেই জায়গায় পুলিশ প্রশাসনের নিরাপত্তার দায়িত্ব পড়ে যায় নারী নিরাপত্তার ক্ষেত্রে, কিছুটা হলেও কি গাফিলাতি হচ্ছে মনে করছেন? শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। চেষ্টা করা হচ্ছে। শুনুন, এই ঘটনার পরেও পশ্চিমবঙ্গে এখন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে MBBS নন, সূর্যকান্ত মিশ্র MBBS ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার 14 বছরে 42টা নতুন হাসপাতাল তৈরি করেছেন। এখন আমরা দেখছি আরও 42টা করতে হবে। মমতা বলছেন, আমি হাসপাতালকে আমূল পরিবর্তন করে দেবো। পিজি হাসপাতালে কি বিরাট পরিবর্তন হয়েছে, পিজি হাসপাতালে সবাই জানি আমরা, কিন্তু মমতা বলছে আমি এখানে থেমে থাকবো না, আরও বিরাট পরিবর্তন করে দেবো। শিক্ষাক্ষেত্রেও তাই। মমতা আমাদের 3টে ইউনিভার্সিটি ছিল, মমতা 12টা ইউনিভার্সিটি করেছে। সবাইকে বলছে আপনাকে ব্যাঙ্গালোরে যেতে হবে না, দিল্লিতে যেতে হবে না, বম্বেতে যেতে হবে না, আমরা এখানে করে দিচ্ছি ব্যবস্থা, আপনারা এখান থেকে শিখুন। ফলে এই যে একটা আমূল পরিবর্তনের চেষ্টা করছেন তিনি, সীমাবদ্ধতা সত্ত্বেও কত টাকা আটকে রেখেছে কেন্দ্র, তার সত্ত্বেও এই যে প্রবল চেষ্টা করছেন, এটা প্রমাণ করে সে একটা বিপ্লবী মহিলা। তাহলে কি দলের মধ্যে বেনেজল ঢুকে পড়ছে বলে আপনি মনে করছেন? না, বেনেজল নয়। আসলে সব সমাজে কিছু কিছু খারাপ লোক থাকে, এরকম তা আছে সব সমাজে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।